Assalamu alaikum everyone. This is me Farzana from Farzana's Kitchen and Lifestyle. I am going to share with Chicken Shashlik Recipe. এই শাসলিক রেসিপি আমরা এক একজন এক এক রকমের তৈরি করি, তবে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব একদম ইউনিক পদ্ধতিতে। শুরুতেই আমি ক্যাপসিকাম কেটে নিচ্ছি। আমি এখানে দুই ধরনের ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকাম আর পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ যে সাইজের কেটে নিয়েছি ঠিক তেমনি সাইজ করে আমি বোনলেস মুরগির মাংস কেটে নিব। এখানে আমি প্রায় 100 গ্রামের মতো মুরগির বুকের মাংস সাইজ করে কেটে নিয়েছি। এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা ও রসুন বাটা। এর সাথে আমি অ্যাড করে নিচ্ছি স্বাদমতো লবণ। এখন এর সাথে আমি অ্যাড করে নিচ্ছি সয়া সস। যেহেতু সয়া সসে একটু লবণ থাকে তাই আমি লবণের পরিমাণ কম দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, সাথে অ্যাড করে নিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো। এখানে আমি ঘ্রাণ আসার জন্য কিছু বোম্বাই মরিচের পিস অ্যাড করলাম। সাথে আমি অ্যাড করে নিচ্ছি লেবুর রস। এখন আমি এটাকে ভালো করে মিক্সড করে নিব। 30 মিনিটের জন্য রেখে দেব রেস্টে। এখন আমি শাসলিক কাঠিগুলো রেডি করব। অলরেডি আমি শাসলিক কাঠিগুলো পানি থেকে তুলে নিয়েছি। এখন আমি চিকেন, ক্যাপসিকাম আর পেঁয়াজ একে একে গেঁথে নিচ্ছি। এই অ্যারেঞ্জমেন্টটা আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারেন। জাস্ট খেয়াল রাখতে হবে কাঠির শুরুতে এবং শেষে সব থেকে শক্ত যে সবজিটা সেটা যেন থাকে। শাসলিক তৈরি করা হয়ে গেছে। এবার আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। ফুড ইজ লাইফ, ডোন্ট ওয়েস্ট ফুড। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। শাসলিকের শুরুতে এবং শেষে শক্ত সবজিটা দেওয়ার চেষ্টা করবেন যাতে চিকেনগুলোকে হোল্ড করে রাখতে হেল্প করে। অলমোস্ট সবগুলো শাসলিক তৈরি ডান। শাসলিক লুক সো বিউটিফুল। এখন আমি শাসলিকগুলোকে ছেঁকে নিব। আপনারা চাইলে ভেজেও নিতে পারেন, তবে এভাবে ছেঁকে তৈরি করলে খুব মজার হয়। এখন আমি সামান্য সরিষার তেল নিয়ে শাসলিকগুলোকে ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সস দিয়েও ব্রাশ করে নিতে পারেন। এভাবে আমি উল্টে পাল্টে ভালো করে শাসলিকগুলোকে ছেঁকে নিব। লাস্ট লুক অ্যাট দ্য কালার। শাসলিকগুলো তৈরি করতে আমার সময় লেগেছে 20 মিনিটের মতো। এখন আমি শাসলিকগুলো তুলে নিচ্ছি। সো গাইস, আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আশা করি
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।